একটা কথা বলতে আমি এসেছি, এত দূর থেকে আমরা সবাই মিলে এসেছি যে এই পরমার মানে মন্দির, এই শ্রী শ্রী গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের, পিয়ার ঠাকুরের এই মন্দির, এটা রাজনীতি মুক্ত হোক। মন্দির রাজনীতি চায় না। এই মন্দির প্রাঙ্গণ যে বিশ্বাস, এখানে ভক্তদের সমাগম, এখানে মতুয়া ভাই বোনেরা রয়েছেন, দাদা মাথা নাড়ছেন, আমাদের যে বিশ্বাস থেকে এখানে আসা, সেখানে আমাদের এই মন্দির প্রাঙ্গণে রাজনীতি বন্ধ হোক, এটাই জাতীয় কংগ্রেস থেকে বলতে এসেছিলাম। দেখুন, এখানে আসার পর সমস্ত মানুষজন, প্রায় 2 ঘন্টা মনে হয়, আমি এখানে 10টায় পৌঁছেছি, এখন প্রায় 12টা বাজতে 5, অনেক ভাই বোনেরা, মায়েরা, বাবারা তারা এসে বলছিলেন যে এখানে তাদেরকে এই ভোটার কার্ড, হিন্দুত্বের কার্ড, তাই তো হিন্দুত্বর কার্ড, আমার যেটা শুনে খুব অবাক লাগলো, তাদেরকে ভারতবাসী হিসেবে নাকি আবার প্রমাণ দিতে হবে তারা ভারতবাসী, তাদেরকে টাকা নিয়ে তাদের কাছে কার্ড করানো হচ্ছে। এটা খুব দুঃখজনক। এবং আমরা মাথা পিছু শুনলাম 100 টাকা করে। হ্যাঁ ঠিক জামাল, ঠিক। তো সেখানে আমরা যখন কথা বলছিলাম সবার সাথে, তখন আমি তো খেয়ালও করিনি, হঠাৎ করে আচ্ছা সুব্রত বাবু উনি এসে একদম চিৎকার চেঁচামেচি, আপনারা বেরোন, আপনারা কেন এসছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই হরিচাঁদ ঠাকুর, এই মানে বড়মার মন্দিরে আমরা আসতে পারি না, এটা কি আমাদের জন্য আসা নিষিদ্ধ? উনি বললেন না, এখানে আমি শুনছি কাজে বাধা দিচ্ছিলাম। কাজটা কি হচ্ছে দাদা জানতে পারি? না আপনি বেরিয়ে আসুন, এখানে কাজে এলে আমি কি খুব কাজে ব্যাঘাত মানে দিয়ে দিলাম? তো আমি তো কোনো সদুত্তর পেলাম না। তবে খুব আহত হলাম যে আমাদের কারোর প্রতি কোনো মানে অভিযোগ নেই। তবে আমি যা দেখলাম আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এসে এখানে, আমরা খুব শিগগিরই একটা অবস্থান, ডেটটা আমি খুব শিগগিরই আপনাদের ঘোষণা করব, হয়তো সেপ্টেম্বরের হয়তো 10 তারিখের পর আমি একটা প্রোগ্রাম নেব। এখানে একটা অবস্থান আমাদের থাকবে, কারণ এই মতুয়া ভাইরা, বাবা রয়েছেন এখানে, মায়েরা রয়েছেন, তাদের যে অসুবিধা হচ্ছে সেটা জাতীয় কংগ্রেস কখনো মেনে নেবে না। ওনাদের পাশে আমরা সব সময় শিলামাছি থাকবো। এবং আমাদের নেতা রাহুল গান্ধী, তাদেরও একই বার্তা। আমি শুনলাম মতুয়া ভাইরা তারা দেখা করতে চাইছেন রাহুল গান্ধীর সঙ্গে। তারাও যদি দেখা করতে চান, সে ব্যাপারেও আমরা আপনাদের কাছে, আপনাদের যদি কোনো সেবায় আমরা লাগতে পারি, তো আমরা নিজেদের ধন্য মনে করব। এবং আমি খুব শিগগিরই এখানে একটা প্রোগ্রাম আমি আজকে অ্যানাউন্স করলাম যে খুব 10-15 দিনের মধ্যে একটা প্রোগ্রাম আমরা নেব। দেখুন, সাধারণ মানুষের কাছে একটাই বার্তা যে ভারতবর্ষ সবার, এই ভারতবর্ষ হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলিম, জৈন সবার, আমরা এখানে ভারতবাসী, আমরা সবাই মিলে থাকি। এখানে যারা আমাদের মধ্যে এই বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে, ভোট আসলেই এই ধর্মীয় সুশ্রী দেওয়ার চেষ্টা করছে সারা পশ্চিমবাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, যে বারবার করে মানুষে লড়িয়ে দেওয়ার যে তারা প্রয়াস করছে ধর্ম নিয়ে, সেটার বিপক্ষে জাতীয় কংগ্রেস। এবং আমরা আমাদের শেষ বিন্দু অবধি আমরা ভয় পাই না কাউকে, আমরা মানুষের লড়াই করি, মানুষের জন্য লড়ি। তাই আমরা কিন্তু আমাদের শেষ বিন্দু দিয়ে আমরা এই লড়াই চালিয়ে যাব। তাই আমাদের মানুষের একটাই বার্তা যে আপনাদের পাশে জাতীয় কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। আপনাদের যে কোনো প্রয়োজনে, আপনারা যারা মতুয়া ভাই বোনেরা, মায়েরা, বাবারা রয়েছেন, আপনারা আমাদেরকে বলবেন। আপনাদের যদি কোনো কাজ করতে পারি, সেটা আমাদের কাছে খুব বড়, আমরা নিজেদেরকে ধন্য মনে করব। এবং আমি সবাইকে বলবো, যারা আমার এখানে যারা লোকালি যারা রয়েছেন, অনিলদা রয়েছেন, তুহিনদা রয়েছেন, এখানে যারা লোকালি রয়েছেন, মিতা সাহা, খায়ের মণ্ডল, তাদের নাম্বার জোগাড় করবেন। যদি না হয় আমাকে ডাইরেক্ট আপনারা ফোন করবেন, আপনাদের পাশে আমরা সবসময় আছি, রাত বিরেত যখন। অসংখ্য ধন্যবাদ। আমার নাম ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি, আমি মেম্বার অফ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি অ্যান্ড প্রেসিডেন্ট অফ উত্তর 24 পরগনা নর্থ রুরাল।